হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের দিনটা খুব 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 ভালো কাটুক। আর অনেক দিন ধরে ভিডিও করতে পারি না বলে দুদিন ধরে ভিডিও করতে পারি না, কারণ আমার মেয়ের খুব শরীর খারাপ ছিল, মন মেজাজটা খুবই খারাপ ছিল। এখন অনেক ভালো আছিস, এখন আর ওরকম ঢং করার কিছু হয়নি। হ্যাঁ, এর জন্য ভিডিও করতে পারি না, সারাক্ষণ মানে মামা মামা করে, তো এর জন্য ভিডিও করতে পারি না। মাও চলে গেছে, মাকে রেখে দিয়েছিলাম, ওর পরীক্ষা ছিল কালকে, আবার আছে সোমবার দিন। চলো দেখো ঘরদোরের কি পরিস্থিতি, দেখতে থাকো ভিডিওটা। আজকের ওয়েদারটা খুবই খারাপ, বাইরে বৃষ্টি পড়ছে, তাও একটু জানালাটা খুললে শরীরটা ভালো লাগে। একটু হাওয়া দিচ্ছিল, খুব হাওয়া দিচ্ছিল যাকে বলে, এর জন্য জানালাটা খুলে নিয়েছিলাম, কিন্তু জানালা খুললে কিছু দেখা যায় না ক্যামেরায়। আর রায় হলো দেখো কি শুরু করেছে। রায় কিন্তু আমাকে হেল্প করে মাঝে মাঝে, এখন আমাকে বালিশগুলো দেবে, এই কাজটা ওই করে। আমি উপরে বসে থাকি, আমার মেয়ে সব আমার হাতে দেয়। জলের বোতল যদি বলি জলের বোতলও দেয়, এইভাবে আমি টুকটুক করে ওকে দিয়েও কাজ করাই। সবই শেখানো উচিত। আর এই যে কভারটা দেখছো আমি সোফার, এই কভারটা আমি মিশো থেকে নিয়েছিলাম, খুবই ভালো যাকে বলে। 700 কত টাকা দাম নিয়েছিল, ঠিক আছে, তাও অনেকটাই ভালো। আমার সোফাটার কভার আমি খুঁজেই পাচ্ছিলাম না, কিন্তু কভার না লাগালে তো নোংরা হয়ে যাবে। খুবই সুন্দর এই কভারটা, খুবই ভালো। এটার তো একটা বালিশ আছে কুশানের মতো বড় দেখে, ওই কুশানটা আমি বাইরে বের করে রাখতাম, কিন্তু তারপরে দেখি যে কভারের ভেতরেই কুশানটা ঢুকে যায়, কোনো অসুবিধা হয় না, এই জন্য পুরোটুখানি দিয়েই কভার দিয়ে দিয়েছি। আর আজকে হলো আমার ঘরটা পুরো ফাঁকা করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছ যে পাশে কুলারটা ছিল, কুলারটা আমি দোতলার ওপরে রেখে দিয়েছি, মানে সিঁড়ির ওপরটায় রেখে দিয়েছি। বৃষ্টির জলও পড়বে না, কিছুই না। ঘরটা এত আগোছালো লাগে আর এত ঘিজিমিজি লাগে, আমার একটু ভালো লাগে না শোবার ঘরে এত কিছু। এই যে টি টেবিলটা দেখছো, টি টেবিলটাও আমি উপরে উঠিয়ে দেবো আমার দোতলা যখন কমপ্লিট হবে। এখন আপাতত রয়েছে। আর এই ফুলদানিটা আমার কোথাও দিলে মানায় না, সোফার এখানে অনেকবার দিয়েছি, মানায় না, কিন্তু টিভির এই কোণাটাতেই মানায়। দেখো ঘরের লুকটা কিরকম লাগছে এখন, ভালো লাগছে না? সব গোছানো কমপ্লিট, আর বাইরে পড়ছে দেখো ঝমঝমিয়ে। নাকে কাঁদছিস কেন? বারের ঠাকুরের কাছে যাব, এর জন্যই বেরোচ্ছি একটু এখন, নাহলে বেরোতাম না। রায় শুয়ে রয়েছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই। চলো দেখতে থাকো। দেখো ঠাকুরঘরটা আমি গুছিয়ে নিয়েছি, এটা চাদর পেতে নিয়েছি। আর দেখছো মুডটা অফ, এদিকে রায়ের শরীরটা খুব একটা ভালো নেই, আর ওর বাবাও নেই, কথা বলার মতো কেউ থাকে না, তো মনটা খুব খারাপ হয়ে থাকে। আর এমনিও আমার দুদিন ধরে মনটা কি হয়েছে, খুব খারাপ লাগছিল, ভালো লাগছে না কিছু। আমি বারের ঠাকুরকে দিয়ে এসে, আর দেখো একটা ফেভিকুইক নিয়ে এসেছি, আমার জুতোটা ছিঁড়ে গেছে, ভালো জুতোটা নতুন কিনেছি, ওই জুতোটা ছিঁড়ে গেছে, এটা দিয়ে লাগাবো ফেভিকুইকটা দিয়ে। এই বাবু, এই এই ওঠ তো, এই বাবু ওঠ, মাথা ধুয়ে দিয়ে উঠে পড়ো, উঠে পড়ো, আস্তে আস্তে ওঠো 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 ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো বাবা, উঠে পড়ো তাড়াতাড়ি, আসো 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 মা আমার, আসো 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 আসো, আমি রান্না করবো, তাড়াতাড়ি খেতে দেবো তোকে, ভাত হয়ে গেছে। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর সয়াবিনটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি, সয়াবিন রান্না করব। মেয়ে তো নিরামিষের দিন একটু সয়াবিনই ভালোবাসে, পনির ভালোবাসে না। আর শুধু রাই না, আমিও ভালোবাসি না, ওর বাবা ভালোবাসে পনির। আর আমাদের আজকে নিরামিষ, কালকে নিরামিষ, আবার সোমবার নিরামিষ। সোমবার আমি এমনিও নিরামিষ খাই।
সয়াবিনটা একটু মাখামাখাই করেছি যেন রাত্রেবেলাতেও হয়ে যায়। আর তো কিছু করবো না। চলো। আর গুড ইভিনিং বন্ধুরা, ওর বাবাও চলে এসেছে। আজকে ভিডিওটা আমি পুরোটুকুনি করতে পারিনি। আর দেখো ওর বাবা আমার জন্য বলছে দেখো তোমার জন্য এটা নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের সুই নিয়ে এসেছে। আমি একটু আসন করতে ভালোবাসি, ওকে বললাম। আজকের ভিডিওটা আমার একটুখানি, কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে।